আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম নিবন্ধনের গণিত ভাইবার ভেক্টর থেকে কিছু শর্ট প্রশ্ন করেছি, যেগুলো প্রায় ভাইবা বোর্ডে করে থাকে। তো ভেক্টর কি? ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টর রাশি গুণনে যদি একটি ভেক্টর পাওয়া যায় তবে এই গুণনকে ভেক্টর গুণন বলে। ঠিক আছে? তবে ভেক্টর গুণন বলে এখন আমাদের বেশিরভাগ প্রশ্নটা করে থাকে যে ভেক্টরের সুবিধাটা কী এবং অসুবিধা কী। তো ভেক্টরের সুবিধা হচ্ছে ভেক্টর প্রায় ডাইনামিক রিসাইজ করার অনুমতি দেয়, যার ফলে উপাদান যোগ করা এবং অপসারণ করা যায়। তার মানে ভেক্টরের সুবিধা যেগুলো বলে তোমরা অবশ্যই কী বলবা এখানে, যে আসলে ভেক্টরের সুবিধা হচ্ছে যোগ করা এবং অপসারণ করা যায়, এটাই শেষ। এই ডাইনামিক রিসাইজ বলার দরকার নেই, শুধু যোগ করা যায় এবং অপসারণ করা যায়। এখন অসুবিধা কী? অসুবিধা হচ্ছে জটিল চিত্রগুলোর সাথে কাজ করার ক্ষেত্রে সীমাবদ্ধ। তার মানে জটিল চিত্রগুলোতে কি সহজেই ভেক্টর দ্বারা আমরা কাজ করতে পারবো না। এখন আসো ভেক্টরের 5টি নিয়মে ভেক্টর রাশি যোগ করা যায়। কি কি 5টা নিয়ম? তো 5টা নিয়ম হচ্ছে সাধারণ নিয়ম, একটা ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র। এই 5টা সূত্রের মাধ্যমে আমরা কি করি? ভেক্টর রাশি যোগ করা যায়। সমতুল্য ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যখন একই সমতল অবস্থান করে তখন তাদেরকে সমতুল্য ভেক্টর বলে। এমন একটা চিত্র আমি দিছি, এ একটা ভেক্টর, সি একটা ভেক্টর, বি একটা ভেক্টর হলো, এই দেখো এটা কিন্তু একই সমতলে আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? সমতুলীয় ভেক্টর। এখন দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? পি ও কিউ দুইটি ভেক্টর হলে, তো এই যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল 0 হলে লম্ব হবে। আর দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? পি গুণন কিউ বা পি ও কিউ দুইটি ভেক্টর হলে পি ভেক্টর এটা গুণন, এটা হচ্ছে ক্রস গুণন বলা হয়, এবং কিউ গুণন যেখানে কিউ ভেক্টর যেখানে 0 হয় সেক্ষেত্রে আমাদের কি সমান্তরাল হবে। তিনটে ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ভেক্টর যদি কাল এ বি সি তিনটে ভেক্টর হয় তাহলে এ ভেক্টর গুণন বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল 0 হলে তিনটা ভেক্টর সমান্তরাল হবে। এখন আসে একক ভেক্টর কি? যে ভেক্টরের দৈর্ঘ্য 1 তাকে আমরা একক ভেক্টর বলি। ভেক্টরের মান কি? কোনো ভেক্টরের আদিবিন্দু এবং প্রান্তবিন্দু মধ্যবর্তী দূরত্বকেই ভেক্টরের মান বলে। তো ভেক্টরের মানকে আমরা সাধারণত এইভাবে কি মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। প্রকৃত এবং অপ্রকৃত ভেক্টর কি? শূন্য ব্যতীত সকল ভেক্টর প্রকৃত ভেক্টর এবং শূন্য হচ্ছে অপ্রকৃত ভেক্টর। তাহলে প্রকৃত ভেক্টর কি? শূন্য পদে যত ভেক্টর আছে সবগুলো প্রকৃত, আর অপ্রকৃত হচ্ছে শুধু শূন্য ভেক্টর। সদৃশ এবং অসদৃশ ভেক্টর কি? দুইটি ভেক্টরের দিক একই হলে তাকে সদৃশ বলবো, আর বিপরীত দিকে হলে তাকে কি বিসদৃশ অথবা অসদৃশ বলবো। এখন আসো অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাই অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। এখন আসো দুইটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ, আমাদের অনেক সময় যেখানে বলে যে দুইটা ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কীভাবে নির্ণয় করব বা কীভাবে নির্ণয় করবা, তখন আমরা এভাবে বলতে পারি দুইটি এ ও বি দুটি ভেক্টর হলে যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান কস থিটা। তবে থিটার মানটা কতটুকু হবে? থিটার মানটা অবশ্যই 0 সমান বা বড়, 180 ডিগ্রি সমান বা ছোটো। পাই বলতে কি 180 ডিগ্রি। অবশ্যই এটা কি মনে রাখতে হবে, ভাইবা বোর্ডে কিন্তু অনেক সময় এই প্রশ্নটা করে থাকে। এরপর আসলে মোস্ট একটা প্রশ্ন, তো এই সূত্রটা লিখে দেওয়া থাকবে, বলবে যে থিটা 0 কখন সমান্তরাল হবে এবং কখন লম্বন হবে। তা সমান্তরাল কখন হবে? থিটার মান যখন 0 হবে তখন সমান্তরাল হবে, আর থিটার মান 90 ডিগ্রি হলে লম্ব হবে, আর থিটার মান 180 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় সমান্তরাল কিন্তু বিপরীতমুখী নয়। তার মানে ভেক্টর দ্বয় কী হবে? বিপরীতমুখী হবে। 0 ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল, 180 ডিগ্রির সঙ্গে সমান্তরাল, তবে 180 ডিগ্রির সঙ্গে সমান্তরাল হলেও কিন্তু ভেক্টরগুলো কী হবে? বিপরীতমুখী হবে। এখন আসলে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় করে থেকে দুইটি ভেক্টর কখন সমান্তরাল, তো এখানে দুইটি ভেক্টর কখন সমান্তরাল একক ভেক্টর, তো দুইটি ভেক্টর কখন সমান্তরাল একক ভেক্টর হবে? এ ও বি দুটি ভেক্টর হলে তাহলে আমরা সমান্তরাল এককটা বলতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। তো মানটা কীভাবে নির্ণয় করে দেখো, আমি একটা সাইড নোটে একটা উদাহরণ দিছি। এ ভেক্টর ইকুয়াল এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর। তো
তো আমরা যখন এ ভেক্টরের মানটা নির্ণয় করবো তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কি আমাদের আই যে এগুলো তো ভেক্টরের প্রতীক, তো এগুলো তো ব্যবহার করবো না, শুধু সবগুলো ব্যবহার করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দুইটি ভেক্টর কখন লম্ব একক ভেক্টর হবে? এ ও বি দুটি ভেক্টর হলে লম্ব একক ভেক্টর হবে প্লাস মাইনাস এ ভেক্টর গুণন বি ভেক্টর ডিভাইডেড এ ভেক্টর গুণন বি ভেক্টরের মান। তাইলে সমান্তরাল একক ভেক্টর এবং লম্ব একক ভেক্টর এই সূত্রগুলো কি মনে রাখতে হবে? ত্রিভুজের সাইনের কোসাইন সূত্র, ত্রিভুজের সাইনের কোসাইন সূত্র হচ্ছে cos c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার ডিভাইডেড 2ab। তার মানে ত্রিভুজের সাইনের কোসাইন সূত্র কয়টি? তিনটে হচ্ছে, দেখো মনে রাখার, c যখন হবে কিন্তু মাইনাস c, তখন আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে আছে কত 2ab। আর যখন cos b হলো দেখো মাইনাস b স্কয়ার, আর বাকি থাকলে কত ca, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড 2ac। আর cos a যখন লিখলাম তাহলে cos a যেহেতু এটা থিটা, তখন এখানে দেখো তাহলে মাইনাস এ স্কয়ার, নিচে তারপর আসতে দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, নিচে অবশ্যই কত 2bc। এই তিনটে সূত্র মনে রাখতে হবে, এগুলো অনেক সময় ধরায় প্রশ্ন করে। তো এখানে তিনটা সূত্র, কিন্তু ত্রিভুজের সাইনের কোসাইনের মোট তিনটা সূত্র, এই তিনটে সূত্র মনে রাখতে হবে। এখন হচ্ছে ভেক্টর রাশি ডট গুণনের নিয়ম সূত্র মেনে চলে। এখন ভেক্টর রাশি ডট গুণনের বিনিময় সূত্র মানিয়ে চলে বা নিয়ম মেনে চলে, এটা মনে রাখতে হবে। একটি ভেক্টর অক্ষদ্বয়ের যোগবোধক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন অক্ষত্রয়ের বা অক্ষদ্বয়ের অথবা অক্ষের আমাদের একটা অক্ষ উল্লেখ করতে পারে। এরকম আমাদের একটা ভেক্টরের মান দেওয়া থাকবে, বলবে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এ একটা ভেক্টর 3i ভেক্টর প্লাস 6i ভেক্টর মাইনাস 2k ভেক্টর। তো এক্স অক্ষের সাথে যেগুলো থিটা কোণ উৎপন্ন করে তাহলে cos থিটা ইকুয়াল, যেহেতু একটা ভেক্টর তাহলে এ ভেক্টর ডট আই ভেক্টর, আই ভেক্টর বলতে কি প্রথম ভেক্টরটা, এবং আই এ ভেক্টরের মান আই ভেক্টরের মান। এখন এ ভেক্টরের মানটা কীভাবে নির্ণয় করবো? দেখো সাইড নোটে আমি দিছি, এ ভেক্টর ইকুয়াল রুট 3 স্কোয়ার, 3 স্কোয়ার বলতে আই সহগ কত 3 স্কোয়ার প্লাস জেটের সহগ কত, জেটের সহগ কত 6 স্কোয়ার প্লাস কে সহগ কত 2 মাইনাস 2 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে 49, তাহলে 7। তাহলে দেখো যেহেতু আইয়ের সাথে গুণ হচ্ছে তাহলে অবশ্যই দেখো 3i। এখন আই বলতে তো আমাদের হচ্ছে আই ডট আই ইকুয়াল আমরা কী লিখতে পারি 1 লিখতে পারি, কিন্তু আই ডট জে ইকুয়াল কিন্তু 0 লেখা যায়। আই ডট আই ইকুয়াল 1 কিন্তু আই ডট জে ইকুয়াল কে। তাহলে এখন দেখো এর যে আমাদের মান, তো আই এর সাথে যদি কেলে আমরা আই গুণ ডট করি তাহলে কত 3 আসতেছে, আর বাকিগুলো কিন্তু নেওয়া যাচ্ছে না। কেন? আইয়ের সাথে যখন যে গুণ ডট করবো তখন 0 হবে, কে যখন ডট করবো তখন 0 হবে, তাহলে এর জন্য 3 আর ডিভাইডেড 7 কেন? ওই যে এ ভেক্টরের মান নির্ণয় করলাম 7 আর আই ভেক্টরের মান কত 1। তাহলে এটা হচ্ছে কি ভেক্টরের মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করে থাকে। তো অবশ্যই এই প্রশ্নগুলো সবগুলো ভালো করে দেখে যাবেন।